যেভাবেই হোক তোমাকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। দৃষ্টি আকর্ষণ মানে অ্যাটেনশন ড্র। কাদের 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 অ্যাটেনশন ড্র করতে হবে? কাদের? এই 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 কার্ডগুলো, হ্যাঁ এই কার্ডগুলো আমার আমার একটা একটা কথা শোনে ওরা? হ্যাঁ, চিল্লে 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 মরে যাচ্ছে, একটা কথা শোনে? না না, আর ছাড়া অন্যদের কথা ভাবতে হবে। তোমাকে যে কথাটা ভাবতে হবে যে তোমার যে আসল কথা, এটা যাতে জেলের বাইরের লোকেরা জানতে পারে এবং এই খবরটা যাতে তোমার বাড়িতে পৌঁছয়। ভাবতে হবে, ভাবো। আমার বাড়িতে যাতে খবরটা পৌঁছায়। হবে না, এসব অসম্ভব, এসব ভেবে কোনো লাভ নেই। বাড়িতে খবর পৌঁছায়, এখানে বাড়িতে খবর পৌঁছায়। রে ভায়া, অসম্ভব বলে কিছু হয় না, অসাধ্য বলে কিছু হয় না। কিছু হয় না? হ্যাঁ, এখানে এখানে আমরা এখানে আমরা এখানে আমরা এই গার্ড আর ওই এক ডাক্তার। হ্যাঁ, গার্ড আর ডাক্তার, এই গার্ড আর ডাক্তার ছাড়া আমরা আমরা কাকে দেখি? হ্যাঁ বলুন না, আর 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 কাউকে দেখতে পাই আমরা? না না, বাড়িতে এদেরকে নিয়ে এমন কিছু ভাবতে হবে যাতে তোমার কথাটা বাইরের লোকেরা জানতে পারে, বুঝেছো? হ্যাঁ, তা বুঝলাম। তখন থেকে একটাই কথা বলে যাচ্ছেন, বাইরের লোকেরা জানতে পারে, বাইরের লোকেরা জানতে পারে। বাড়িতে কথাটা পৌঁছাতে হবে, কিন্তু কি করে? মাথা কাজ করছে না, কি করে? শোনো ভাই, তোমাকে একটা কথা বলি। এই যে তুমি মুক্তি পাওয়ার জন্য ছটফট করছো, মরিয়া হয়ে ভাবনা চিন্তা করছো, তুমি জানো যে কে বা কারা তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছে। এটাই তো সব থেকে বড় ভাবনার বিষয়। ভাবো। বলছেন? হ্যাঁ বলছি। আমার মন থেকে বলছি, এবার যা হবে তোমার ভালোই হবে, সত্যি সত্যি ভালো হবে। হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ, না 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 না, এক্সকিউজ মি, আমি পরে কথা বলছি। হ্যাঁ বলুন। আমি নীলিমা চৌধুরী বাড়ির লোক। ওনার রিপোর্টগুলো বেরিয়ে গেছে। ও ধরুন। থ্যাংক ইউ সো মাচ। বলছি, নেক্সট অ্যাপার্টমেন্ট ডেট কবে? আমি লিখে দিয়েছি, বুধবার ওনাকে নিয়ে আবার আসবেন। ও ওকে, থ্যাংক ইউ। কত রকমের মানসিকতার কয়েদি দেখলাম। আচ্ছা, সাজা কাটাতে কাটাতে সত্যি কি একটা মানুষের মনে এত পরিবর্তন আসতে পারে? ইন্টারেস্টিং প্রজেক্ট, কিন্তু দিনের শেষে মনটা বড্ড খারাপ হয়ে যায়, তাই না? আহারে, একজন মার সঙ্গে কথা হলো, শাশুড়ির গঞ্জনায়
নিজের 5 বছরের সন্তানকে গলা টিপে। আরে এখন ওর মাটি সারা দিন শুধু কাঁদে। আমার অভিজ্ঞতার ঝুলিতেও কম গল্প নেই মায়া, তবে একজন কয়েদির আচরণ আমার খুব ইন্টারেস্টিং লাগলো জানো। তবে গার্ডটা বারবারই আমায় বোঝানোর চেষ্টা করছিল যে লোকটার মাথা খারাপ, কিন্তু আমার বন্ধু না নিরপরাধ, বিনা দোষে ওকে সাজা দেওয়ার জন্য এখানে আটকে রেখেছি। আমার কি ভাই আছে ওকে দেবার? কি যেন আমাকে একটা বলার চেষ্টা করছিল লোকটা জানো মায়া। আর আর দেখো, মাথা খারাপই যদি হবে তাহলে নর্মাল সেনে রাখবে কেন? আর ওই গার্ডটাও আমাকে কিছুতেই একলা ছাড়ছিল না, চিনে জোকের মতো লেগেছিল। লোকটার সঙ্গে আমি কথাই বলতে পারছিলাম না, কিন্তু ও না আমাকে আমাকে মরিয়া হয়ে একটা কিছু বলার চেষ্টা করছিল। হয়তো কিছুই নয়, তুমি একটু বেশি ভাবছো। না না, তা কিন্তু নয় মায়া, এটা আমার কল্পনা নয়। লোকটা সত্যি বোধহয় আমায় কিছুটা বলার চেষ্টা করছিল। আর ওখানে দাঁড়িয়ে না আমার কেমন একটা অনুভূতি হচ্ছিল যে কিছুই ঠিক নেই ওখানে। আর আর গার্ডটাও এমন ব্যবহার করছিল, কিছু তো একটা গন্ডগোল আছেই ওখানে। কিন্তু কিন্তু সেটা কি? ম্যাম প্লিজ যাবেন না ম্যাম, আমি একটু কথা বলতে চাই। ম্যাম প্লিজ আমাকে একটু সময় দিন ম্যাম, আমি একটা কথা বলবো। ম্যাম প্লিজ ম্যাম, আমি জানতে পারবো রিপোর্ট নিতে আসবেন, আমি সকাল থেকে আপনার জন্য ওয়েট করছি ম্যাম। ম্যাম একটু সুযোগ দিন আমি কথা বলার ম্যাম, প্লিজ। বেশিক্ষণ নেবো না ম্যাম, প্লিজ ম্যাম। কেন বলুন তো, কিসের জন্য আপনি এখানে সবার সামনে সিক্রেটটা করছেন? আপনি যান, আমার সামনে থেকে চলে যান। আপনার সঙ্গে আমার একটা কথা ছিল। না, আমার আপনার সাথে কোনো কথাই থাকতে পারে না। দেখুন, আমি আপনাকে শুধু এটাই জানাতে চাই যে কালকের ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমি রিয়েলি সরি। আর আপনি ক্ষমা না করা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। দেখুন, সেটা না আপনার নিজের প্রবলেম। বিশ্বাস করুন প্লিজ, আই এম রিয়েলি সরি। বিশ্বাস আপনাকে? কে আপনি বলুন তো, কে আপনি? অ্যাক্সিডেন্টের পর তো 32 পার্টি বার করে হাসছিলেন। আপনাকে না ক্ষমা করা যায় না, আপনি জাস্ট অসহ্য।